হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার 29শে নভেম্বর আর এখন বাজে 11:15। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে জাস্ট একটা কফি খেয়েছি আর সেরকম কিছু খাইনি। আর কালকে রাত্রে তো পাটি সাপটা করেছিল, ওকে খাওয়াচ্ছিলাম। ওকে খাওয়াতে খাওয়াতে ও অর্ধেক, আমি অর্ধেক। লাস্টের বেলায় খেলো না, তাই আমি অর্ধেক খেয়ে নিয়েছি। তো এখনও বিছানা গোছানো হয়নি, এই বিছানা পড়ে রয়েছে, এখানকার এই বিছানা পড়ে রয়েছে। তো সবই এখন গোছাবো, এটা নিয়ে খেলা কর। তো এখন সবগুলো গুছিয়ে নিই। আর আজকে দীপ্ত আসার কথা আছে, আস্তে আস্তে মেবি রাত্রি হয়ে যাবে। এবার কি হয়েছে? এ এ আর ও না কোনো কথা শেখেনি এখন পর্যন্ত। হ্যাঁ, ওকে যদি কিছু বলা হয় ও শুধু বলে এতে নে, এতে নে, এতে নে, মানে ওটা এখানে বলতে চাইছে, মানে বলে এতে নে। ওরা শুনতে বেশ ভালো লাগে। আর আমার ঘরে এসে সারা ঘরে যা জিনিস আছে, যেখানকার জিনিস সব বের করে নিচে ফেলে দেয়। প্রিয়াংশু, প্রিয়াংশু এদিকে তাকা। হ্যাঁ, এটা কে? এটা কে? এটা কে? তোর পিছনে লাগলে হবে না, খেলতে আমাকে এখন বিছানাগুলো গোছাতে হবে। কি হচ্ছে, কি হচ্ছে? ধরবো ধরবো, কি হলো? কোথায় নিয়ে যাচ্ছিস ওগুলো? মা, ওই দেখো ডাকছে, নাচছে, কি কি যে বলছে। আলমারি কেনার আগে যে র্যাকটাতে আমি জামা কাপড়গুলো রাখতাম, মানে আমার হাতে যে র্যাকটা আছে দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেই সব আমার জামা কাপড়গুলো রাখা থাকতো, এগুলোতে স্টোরেজ বক্সের মধ্যে। তো এখন এই জিনিসটা কোথায় রাখবো সেটা ভেবে উঠতেই খুব মানে চাপ হয়ে যাচ্ছে। সেরকম রাখার বাইরেও জায়গা নেই, কারণ আমাদের বাইরে উঠোনে মানে কোনো জায়গায় নেই যে উঠে রাখবো বা কিছু। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি উঠোন বললে তোমরা অনেকেই বলো যে তুমি ওটাকে উঠোন কেন বলো, ওটা তো উঠোন নয়, ওটা হচ্ছে ডাইনিং। উঠোন তো পুরো খোলা হয়। অ্যাকচুয়ালি ওটা আমাদের আগে উঠোনই ছিল, পুরো খোলাই ছিল। এবার আগে সেই উঠোন বলে বলে এখন না সেরকম করে বলা হয় না, সেই উঠোনই বলা হয়ে যায়। হ্যাঁ, যদিও ওটা উঠোন নয় তবু উঠোন বলা হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা রাখার মানে জায়গা খুঁজে পাচ্ছি না। তার উপর ওই যে পাশে আলনাটা দেখতে পাচ্ছ, ওই আলনাটা রং করে আবার ঘরে ঢোকানো হয়েছে। এবার মাঝখানে ওই যে ইনভার্টারটা রয়েছে ওটার জন্য একদম অড লাগছে। এবার ইনভার্টারটা যে কোথায় রাখবো, কিছু একটা ওটার ব্যবস্থা করতে হবে, কারণ ওটা ঘরে আর সেরকমই সত্যিই ভালো লাগছে না। আগে ঘর ফাঁকা ছিল, এত কিছু ভেবেছিলাম না, সেই কারণে ওখানে মানে ওই সিস্টেমটা করা হয়েছে আর কি, ওর কানেকশানটা ওখানে করা হয়েছে। আমি এত কিছু সত্যিই ভেবেছিলাম না যে এই ঘরের জন্য আমি এত কিছু করব বা আরও করার প্ল্যান আছে। এবার ভাবলাম যে যাই হোক, আমার নিজের যখন একটা সংসার হয়েছে বা যখন নিজে আমি সব কিছু করবো, তখন নিজের জন্যই আস্তে আস্তে করে সব কিছু করব। এই বাড়িতে তো থাকার সেরকম প্ল্যান নেই যে করতে হবে। তো এখন যা সিচুয়েশান মনে হচ্ছে যে না, এই বাড়ির জন্য একটা দরকার, কারণ জামা কাপড় রাখতে খুবই অসুবিধে হচ্ছে। তো সেই কারণে আলমারিটা কেনা। আর বিশেষ করে শীতের জামা কাপড় এত হয়ে যায়, ওগুলো রাখার আর জায়গা খুঁজে পাওয়া যায় না। তো আলমারিটা তো অলমোস্ট মানে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে আলমারি। তারপরে আমি আমার এইদিকে দুটো স্টোরেজ বক্সে যা যা ছিল সব ঢেলে বের করেছি। তো যা আছে মোটামুটি একটা স্টোরেজ বক্সের মধ্যেই সব ধরে যাবে। তো একটা স্টোরেজ বক্স আমি আমার ঘরে রাখবো আর একটা মায়ের ঘরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে বাইরে বের করে দিয়েছি, ওটা ধুয়ে পরিষ্কার করে মায়ের ঘরে রেখে দেবো। মায়ের যা ছোটোখাটো জিনিসগুলো ওখানে রাখা হবে। আর কিছুদিন আগে মিশো থেকে একটা ডোরম্যাট অর্ডার করেছিলাম, এই যে এইটা, কালারটাও খুব সুন্দর। আর আমি ভাবছিলাম যে কেমন হবে কি না হবে, তো আসার পর দেখলাম যে বেশ ভালো, দাম অনুযায়ী সত্যি ওটা ভীষণ ভালো। এটার দাম নিয়েছিল 267 টাকা। 2-3 দিনের মাথায় ডেলিভারি করে দিয়েছে। আর দেখো, পেতেও কি সুন্দর লাগছে দেখতে। তো সব কাজ সেরে বিকেলে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। একটু বাজারে যাব। আর এই শাড়িটা তো সেই শান্তিনিকেতনে গিয়ে কিনেছিলাম, শাড়িটা ভীষণ ভালো, কিন্তু শাড়িটা মানে কিনে আমি ঠকে গেছি। শাড়িটা 500 টাকা মোটেই দাম না। এসে সবাইকে জিজ্ঞেস করছি, বলছে এই শাড়ি 350-400 টাকা দিয়ে পাওয়া যায়। আমি বললাম ঠিক আছে, নেওয়া যখন হয়ে গেছে, একবার যখন ঠকে গেছি তাহলে আর কি করব। আর এই যে গলার যে চেনটা দেখছো, এই চেনটা 2 দিন আগের নাইকা থেকে অর্ডার করেছিলাম, আজকে এসেছে। চেনটা ভীষণ সুন্দর, মানে যেরকম আমি দেখেছিলাম সেই রকমই পেয়েছি। আমরা রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোলাম, মানে একটু তাড়াতাড়ি আছে, আমারও তাড়া আছে, মাসিও তাড়া আছে। ভাবলাম স্কুটিতে করে যাবো। স্কুটি বের করে দেখি সামনের চাকা মানে লিক তো হয়ে গেছে, গাড়ি গড়ছে না। তো এখন আমাদেরকে টোটোতে করে যেতে হবে। হ্যাঁ, যাও, টাটা টাটা।
তো আমি এসেছিলাম একটা দোকানে, দোকানের প্রমোশন ভিডিও করার জন্য। সচরাচর আমি প্রমোশন ভিডিও সেভাবে কারোর করি না, মানে আমাকে অনেকেই প্রমোশন ভিডিও করার কথা বলে, পে মানে পেও করবে তারা, কিন্তু আমার সময়ের এতই অভাব, আমার মেকআপের কাজ, আমার ইউটিউবের ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে প্রমোশনের ভিডিওগুলো আমার করাই হয় না। তবে খুব যারা কাছের মানুষ তাদেরকে আমি না করতে পারি না, তাদেরকে আমি করে দিই। তো আজকে বাজারে শুধুমাত্র সেই প্রমোশনের ভিডিওটার জন্যই এসেছিলাম। তো তা প্রমোশনের ভিডিওটা করে তাড়াতাড়ি আজকে বাড়ি চলে গেছি। আর বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজকে রাত্রে দীপ্ত আমাদের বাড়িতে আসবে। তো সেই কারণে যে কাজগুলো আছে বাড়ি গিয়ে আমাকে সারতে হবে বলে আজকে সেই কারণে আরও তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে এখানে মাকে দেখছি যে মা ওই পাটিসাপটার জন্য যে মানে ময়দাটা লাগে গোলা, সেটাকে বানিয়েছে। আর কালকের যে একটুখানি পুর ছিল সেটা ছিল, সেই পুরটা দিয়ে আজকে বাকিটুকু বানিয়ে ফেলবে আর কি। মানে দীপ্তর জন্যই বানানো হচ্ছে। আমরা তো কালকে বানিয়ে খেয়েছি, কিছু আছে, এবার ভাবলাম, মাও বলল যে পুরটা যখন আছে তাহলে গরম গরম বানিয়ে দেওয়াই ভালো। গরম গরম তো আর খাওয়া হবে না, বাট আজকে করে সে দীপ্তর আস্তে আস্তে ভোরই হয়ে যাবে মেবি, সে কালকে খাবে। আর এই সব মানে শীতের খাবার আমার মনে হয় যে রাত্রেবেলায় করে সকালবেলায় খাওয়ার মজাটাই আলাদা, সকালে খেতেই বেশি ভালো লাগে। এখন বাজে 10:30, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর দীপ্ত আজকে আসছে আমাদের বাড়ি, আমি জানি না ও কখন এসে পৌঁছাবে, কারণ 10টার সময় ওকে আমি ফোন করেছিলাম, ও তখন আমাকে বললো ডানকুনির জ্যামে আটকে আছে। মানে ডানকুনির জ্যাম মানে বুঝো, যারা ওই রাস্তা দিয়ে রাত্রিবেলায় যাওয়া আসা করো তারা বুঝবে যে ডানকুনির জ্যাম কতটা খারাপ হয়। তারপরে দীপ্ত বাইক চালায় খুব খতরনাকভাবে, কীরকম মানে লরির তো প্রচুর জ্যাম থাকে, প্রচুর মানে কিলোমিটার কিলোমিটার রাস্তা ধরে জ্যাম থাকে। এবার অতক্ষণ তো পিছনে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো লরির এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে মানে সাপের মতো একদম কিলবিল করে ও বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ওটা তো আছে একটা সমস্যা। তার উপরে এই যে ঠান্ডা, তোমরা বলো এই ঠান্ডাতে কোন মানুষ রাত্রিবেলায় বাইকে এইভাবে জার্নি করে? ও তো জার্নি করছে, আমাকে বলছে আসবে, এসে আমাকে 2-3 দিন পর নিয়ে যাবে, ও যখন যাবে ওই রাত্রিবেলায় আমাকে বাইকে করে যেতে হবে। সত্যি কথা বলতে ওটা আমার কাছে ভীষণ টাফ। আমার শরীরের যা কন্ডিশন তোমরা তো দেখছোই, আর আমার একটুখানি ঠান্ডা বাতাস লাগলে ঠান্ডা লাগবেই, মানে 100%, নাক দিয়ে চোখ দিয়ে মানে জল বেরিয়ে যাবে। তো আমি দীপ্তকে দেখি না বলবো, কারণ দেখো এইরকমভাবে শরীরের অসুস্থ করে লাভ নেই। তারপরে আবার আমি যাবো তো যাবো, 2 দিন পর আমার মেকআপের কাজ আছে, মানে এখন তো কন্টিনিউ আমার মেকআপের কাজ আছে, আমাকে কন্টিনিউ মেকআপের কাজের জন্য যেতে হচ্ছে। ইনফ্যাক্ট কাল 30 তারিখ, কালকে একটা ব্রাইডাল আছে। সো এই ডিসেম্বর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মোটামুটি কাজ আছে আমার। তো এই কদিন আমাকে যাই হোক শরীরটা আমাকে ভালো রাখতে হবে, নাহলে আমি কাজ করতে পারবো না। তো জানি না ও কখন আসবে, আস্তে আস্তে ভোর হয়ে যাবে, মিনিমাম 5-6 ঘন্টা তো লাগবেই। তো এখন যদিও 10টার দিকে বেরোয়, 10, 11, 12, 1, 2, 3, 3-4টে বাজবেই আসতে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।